গুড মর্নিং, কেমন আছো সবাই? আর আমার চ্যানেল ডলিস ক্রেজিস ব্লগসে তোমাদেরকে আবার স্বাগত। আজ সকাল সকাল দেখলাম মিনি চলে এসছে আমার পেছনে পেছনে, কারণ একটাই, আমার ভালোবাসা পাওয়া। তো আমার পাশে এসে বসতে পারছিল না, সেই জন্যই জুতোর কাছে এসে বসে রয়েছে পুরো গুটিসুটি মেরে, আর আমি এখানে পাশে বসে রয়েছি ওর। প্রেগনেন্সির সময় মায়েদের সবচেয়ে বেশি দরকারি হয় ফল খাওয়া, তার মধ্যে মুসাম্বি লেবু খুবই দরকারি প্রত্যেক দিনে। তাই আমার খাদ্য তালিকায় মুসাম্বি তো থাকেই, আর থাকে অন্যান্য সমস্ত ধরনের ফল। ফলের মধ্যে থাকে কখনো কখনো নাশপাতি, বেদানা, আপেল, আবার আঙুর বা অন্যান্য সমস্ত ধরনের ফল। বাবা অনেকখানি চাল কিনে এনেছে, তা চাল যাতে নষ্ট না হয় তাই একটা ছোট্ট কাপড়ের পুটলি করে লঙ্কা, হলুদ, লবণ আর গরম মশলা দিয়ে ভেতরে রেখে দিয়েছে। আর সন্ধ্যাবেলা হলে আমি একটুখানি গীতা পড়ি, একটু ঠাকুরের বই পড়াও ভালো এই সময়, সেই জন্য আমি একটুখানি গীতা পড়ি বা অন্য কোনো বই পড়ি। সন্ধ্যাবেলায় আমার সেই আবার মন ছুকছুক করছিল কিছু করে খাবো, কিছু রান্না করে খাবো। তাই এখন বাইরে তো বেশি বেরোতে পারছি না, সেই জন্য ভাবলাম আজকে গজা করে ফেলি, আর গজা তোমাদেরকেও দেখায়। তো তার জন্য নিয়েছিলাম আটা, কালো জিরে, চিনি, লবণ, আর এদিকে জল, আর এদিকে একটু ঘি। তো জল আমি একটুখানি নিয়েছিলাম, তার মধ্যে চিনি এটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই চিনির শিরা বানাবো, ওই যে গজার উপরে সাদা সাদা যে চিনির গুঁড়ো থাকে না, সেইটাই বানাবো। প্রলেপটা যেটা খুব সুন্দর লাগে খেতে, সেটাই বানাচ্ছি এখন। তো দেখো, আর আমার মতো কিছু কিছু জিনিস তোমরা যাতে না ভুল করো, সেই জন্য আমি সেটার কিছু গাইড তোমাদের বলে দেবো। চিনিটা তো তখন গাঢ় হতে থাকুক, আর আমরা এদিকে কালো জিরে, লবণ আর এই যে ঘি একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে ময়াম দিয়ে নেব। একটু ভালো করে ময়াম দিলে গজাটা খাস্তা হয়, আর হ্যাঁ, একটু বেকিং সোডা দিলে। কিন্তু আমি তো বেকিং সোডা খাবো না, সেই জন্য। আর আমি যে গজাটা বানাচ্ছি সেটাকে বলে মুরুলি গজা, মানে লম্বা লম্বা যে গজাগুলো হয় সেইগুলো। আর আমি বানাচ্ছি আটার, কারণ একজন প্রেগনেন্ট ওমেনের পক্ষে আটার জিনিস খাওয়া ভালো ময়দার জিনিসের খাওয়ার চাইতে। আর এখনকার সময়ে শুধুমাত্র প্রেগনেন্ট ওম্যান বলে নয়, যে কোনো মানুষকে ময়দার চাইতে আটার ব্যবহার করা বেশি ভালো বলে আমার মনে হয়। তো দেখো, এই যে আমি ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দেওয়ার পরে আস্তে আস্তে জল ঢালবো এবং এটাকে একটু শক্ত করে মাখবো। ঠিক আটা যেমন মাখা হয় তেমনভাবেই, সেরকমভাবেই মাখতে হবে। অল্প অল্প করে জল দেবো, একবারে জল না দিয়ে অল্প অল্প করে জল দিলে সেই আটাটা বেশ দেখো এরকম শক্ত হবে। এবারে আমি এটা 5 মিনিটের বা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর ওইদিকে দেখবো চিনির শিরাটা কত দূর হয়েছে, প্রায় অনেকখানি শুকিয়েছে, এই দেখো। আর এতটা চিট 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 হচ্ছে। এটা এই অবস্থায় আমি একটু নামিয়ে রেখে দেবো। আর ওই দিক থেকে যে আটাটা নিয়েছিলাম সেই আটাটাকে আস্তে আস্তে ওই কাটিং করে নেবো। এই অবস্থার মাঝখানে বাইরের যত জিনিস না খাওয়া যায় ততই ভালো। বাড়িতে তাই তৈরি করে আমি বিভিন্ন ধরনের জিনিস তোমাদেরকে দেখাই, সাথে আমি নিজেও খাই। বাইরের জিনিস যতটা পারি অ্যাভয়েড করি। শুধু পিৎজাটা আমি বাড়িতে ঠিকমতো বানাতে পারি না বলে তাই বাইরের থেকে অর্ডার দিয়ে খাই। পিৎজার ভিতরে অনেক রকমের ভেজিটেবল আর চিজ থাকে বলে মায়ের পক্ষে সেটাও উপকারী, কিন্তু দেখতে হবে সেই চিজটা যেন ভালো চিজ হয়ে থাকে, তাহলে মায়ের পক্ষে ভালো, না হলে ক্ষতিকারক হয়ে যায় অনেক সময়। তা বলে সবসময় পিৎজা খাওয়া যাবে না, বড়জোর তুমি মাসে একটা বা 2 মাস অন্তর একটা খেতে পারো। যাই হোক, এদিকে আমার এই যে কাটিং চলছে দেখো, বেশ মোটা করেই বানিয়েছি। এইভাবে কাটিং করে এবার এগুলোকে আবার আড়াআড়িভাবে কাটবো, কারণ একটু ছোট ছোট গজা তো হবে, মুরুলির মতো দেখতে। যেহেতু মুরুলি মানে কি জানো? মুরুলি মানে বাঁশি, কৃষ্ণের বাঁশি। তো বাঁশির মতো বা বাঁশের মতো হয় বলে এটার নাম মুরলি গজা। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওই গজাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, যাতে ভালো করে সুন্দর করে ওটা ভাজা ভাজা হয়। কিন্তু হ্যাঁ, আমি যেটা করেছিলাম ভুল, সেটা হচ্ছে আমি যখন প্রথমবার তুলেছিলাম সেটা খুব সুন্দর ভালোভাবেই হয়েছিল। তারপরে দেখলাম একটু ক্রিস্পিটা কম হচ্ছে বলে আমি একটু বেশি করে ভেজেছিলাম। তোমরা কেউ এই ভুলটা করো না, বেশি কড়া করে ভাজবে না, হালকার উপর দিয়েই ভাজবে। সামান্য একটুখানি ভাঙলে বা সামান্য একটু ক্রিস্পি হলেই ঠিক আছে, এর বেশি করবে না, করলে তাহলে গজাটা পুড়ে যাবে।
এবার চিনির শিরাতে দিয়ে আমি একটুখানি নাড়িয়ে খানিকক্ষণ ফুটতে দেবো। আর হ্যাঁ, আর একটা যেটা তোমরা করবে, তোমাদের বলে দিয়ে রাখি, এই যে কড়াইতে যে চিনির শিরাটা থাকবে এটা কিন্তু খুব জোরে দেবে না, খুব সামান্য আছে কিন্তু করতে দেবে, তাহলে ওটা ধীরে ধীরে শুকিয়ে ওই সাদা সাদা রং আসবে। না হলে কিন্তু শিরাটা শুকিয়ে সাদা রং আসবে না, ক্যারামেলাইজ হয়ে সেটা লালচে লালচে রং হয়ে যাবে। দেখো এইটা প্রথম দিকে আমার ঠিক ছিল, কিন্তু আমি ভুলবশত লাস্টের দিকে আমি ক্যারামেলাইজ করে ফেলেছিলাম, একটু পুড়ে গেছিল সেই জন্য। কিন্তু হ্যাঁ, আমার এটা খেতে খুব ভালো হয়েছিল। যাই হোক, তোমরাও তৈরি করে খেও। আপাতত রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।